আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। তো আজকে কেন ঈদ মোবারক বললাম? ঈদ তো এক মাস এখনো দেরি আছে, এক মাস বাকি আছে ঈদ উল আজহা। তারপরেও ঈদ মোবারক, আসলে খুশিতে ঈদ মোবারক বললাম। খুশিটা কি? আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন অনেকে যে গত গত রাতে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে যুদ্ধ বিমান দিয়ে, এবং এই হামলার পাল্টা হামলাও কিন্তু পাকিস্তান দিয়েছে। এবং এই হামলা চালানোর সময় পাকিস্তানের যে সামরিক বাহিনী, তারা 5টি যুদ্ধ বিমান, ভারতের যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে বলে এমনটাই আমরা খবর পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। তো এর জন্য আজকে অনেকটা খুশি খুশি লাগতেছে আমার কাছে। তো আসলে শুধু আমি না, বাংলাদেশের অবস্থানরত, শুধু বাংলাদেশে না, বাংলাদেশে বা বিভিন্ন দেশে অবস্থানরত পাকিস্তানপন্থী সবাই কিন্তু এই খবরটা শোনার পরে খুশিতে ঈদ মোবারক বলছে। আপনারাও যদি খুশি হন তাহলে কমেন্টে ঈদ মোবারক লিখতে পারেন। তো খবর হচ্ছে, ভারতে ভূপাতিত হওয়া 5টি যুদ্ধ বিমান, আবার যুদ্ধ বিমানের মধ্যে 3টি হচ্ছে রাফায়েল ফাইটার জেট, মানে ওই যে ফ্রান্সের কাছ থেকে কেনা রাফায়েল ফাইটার জেট, মানে এটা অত্যাধুনিক যুদ্ধ বিমান, সেটিকেও তারা ভূপাতিত করেছে। তো খবর হচ্ছে, ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। ভূপাতিত এসব ভারতীয় যুদ্ধ বিমানের 3টি ভারতীয় বিমান বাহিনীর রাফায়েল ফাইটার জেট। এছাড়াও পাকিস্তানের হামলার ভারতীয় একটি Su-30 যুদ্ধ বিমানও ভূপাতিত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বুধবার 7 মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জিও নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, ভারত পাকিস্তানের অভ্যন্তর একাধিক হামলা চালানোর পর পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বর্তমান তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদে রয়েছে। এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে 3টি রাফায়েল ফাইটার জেট, একটি মিগ-29 এবং একটি Su-30 যুদ্ধ বিমান। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও নিশ্চিত করেছেন যে, ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তানের বিমান বাহিনী কমপক্ষে 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। জিও নিউজের সাথে কথা বলতে গিয়ে পাক এই প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দেওয়ার সময় পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপ শীর্ষস্থান অর্জন করেছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে। এছাড়াও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারাও বলেছেন, পাকিস্তানের বাহিনী 5টি ভারতীয় বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর শত্রুদের সামরিক পোস্ট ধ্বংস করেছে। তিনি বলেন, ভারত জবাবদিহিতা এড়িয়ে গেছে এবং প্রতিশোধ নেওয়ার ব্যর্থ চেষ্টার পর তারা পালিয়ে গেছে। তিনি আরও বলেন, ভারতীয় আক্রমণের ক্ষয়ক্ষতির বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে। এদিকে মসজিদ, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী তারার। শত্রুর এই ধরনের কর্মকাণ্ডকে তিনি কাপুরুষোচিত বলে অভিহিত করেছেন। এছাড়াও কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এছাড়া আমরা খবর পেয়েছি যে কয়েকজন পাইলটকেও বন্দী করেছেন পাকিস্তান সেনাবাহিনী। ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরেও হামলা চালিয়েছে কিন্তু পাকিস্তান। তো এই খুশির সংবাদটা ছড়িয়ে দিন, আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন, তাহলে আনন্দ পাবে সবাই।
তো ভালো থাকুন সবাই। পাকিস্তান ভারতের সর্বশেষ সংবাদ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।